আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকের সেলফিন নাম্বার পরিবর্তন করে নতুন একটা নাম্বার দিয়ে সেলফিন আমি ব্যবহার করছি সাম্প্রতিক সময়ে এবং এই পরিবর্তনের প্রসেসটাই আজকের ভিডিওতে জানানোর মুখ্য বিষয়। এজন্য অবশ্যই আপনার পূর্বের নাম্বারে সেলফিনের যে পিনটা ছিল সেই পিনটা আপনার মনে রাখতে হবে। এমনকি আপনাকে ইসলামী ব্যাংক বরাবর একটা লিখিত আবেদন দিতে হবে আপনি যেই শাখায় অ্যাকাউন্ট সেই শাখার ম্যানেজার বরাবর। বাইরে গিয়ে ইসলামী ব্যাংকের একটা নির্দিষ্ট ফরমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত এবং সেলফিন নাম্বার সম্পর্কিত কিছু তথ্য সাবমিট করতে হবে। বিস্তারিত ইনস্ট্রাকশন থাকছে ভিডিওর অংশ জুড়ে। ভিডিওটি লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন বন্ধুরা। পাশে হয়তো বা স্ক্রিনটা লক্ষ্য করতে পারছেন। এখানে আমার পূর্বের নাম্বার যেটা ছিল সেটা পরিবর্তন করে যখন নতুন নাম্বার দিয়ে সেলফিনে লগ ইন করলাম তখন কিন্তু সরাসরি এই রকম দেখাচ্ছে। তার পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট অপশান অ্যাডে গিয়ে ওখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে যে নাম, ডেট অফ বার্থ, এমনকি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইসলামী ব্যাংকের সেটা কিন্তু দিয়ে বেশ কিছু ইনফরমেশান সাবমিট করতে হয়েছে এবং আপনাকে কিন্তু হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হচ্ছে এমন বিষয়টা লোডিং দেখাবে। এবং এই যে লোডিং হওয়ার পরবর্তীতে আপনার সরাসরি একটা নির্দিষ্ট সময় পর গিয়ে ইসলামিক ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট সেখানকার ডিজিটাল ডেস্কের যিনি কর্মকর্তা তিনি যখন আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করবেন তখনই কিন্তু আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন নতুন সেলফিন নাম্বারে। তো এক্ষেত্রে আপনাকে প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্ট সেই শাখার ম্যানেজার বরাবর একটা লিখিত আবেদন দিতে হবে। লিখিত আবেদনের বিষয়বস্তু কি হবে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি ম্যানেজার বরাবর 27/7/2025 তারিখে একটা আবেদন করেছি। বিষয় ছিল সেলফিন নাম্বার পরিবর্তনের আবেদন। সবিনয় নিবেদন এই যে অ্যাকাউন্টধারীর নাম ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পূর্বে যেই সেলফিন নাম্বারটা ছিল 01860 দিয়ে সেটা পরিবর্তন করে নতুন নাম্বারে সেলফিন খুলতে আগ্রহী 01616, কেননা পূর্বের নাম্বার হারিয়ে গেছে ওই মর্মে আমি তাদেরকে বলেছি। অতএব বিনতি নিবেদন এই যে আমার সেলফিন নাম্বার পরিবর্তন করে দিতে বিশেষ মর্জি হয় নিবেদক। তার পরবর্তীতে নিচের দিকে দেখতেই পাচ্ছেন নাম, স্বাক্ষর এবং ফোন নাম্বার। এই আবেদনপত্রটি লেখার পরবর্তীতে আপনাকে কিন্তু অনলাইন জিডি নামে একটা বাংলাদেশ সরকারের অ্যাপস রয়েছে। এই অ্যাপসে অ্যাকাউন্ট খুলে আপনার পূর্বের সিম হারিয়ে গেছে এ মর্মে একটা লিখিত জিডি করতে পারেন। আমি হয়তো বা জিডি করার পরবর্তীতে যে জিডির প্রিন্টটা রয়েছে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি যখন আমার থানায় জিডি করেছি, জিডি করার পরবর্তীতে আমার নিকটবর্তী যে থানা ছিল সেই থানাতে গিয়েছি, গিয়ে বলছে যে একটা জিডি করেছি, জিডির প্রিন্ট কপিটা আমাকে দেন। তো আমি জিডির প্রিন্ট কপিটা নিয়ে এসেছি, নিয়ে আসার পরবর্তী কম্পিউটারের দোকানে গিয়ে আমি ফটোকপি করে নিয়েছি দুইটা। তো আমার কিন্তু জিডি কমপ্লিট প্লাস একটা লিখিত আবেদন দেওয়া রয়েছে। তো এর পরবর্তীতে আমি ইসলামী ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্ট সেই শাখায় চলে গিয়েছি সশরীরে। যার পরবর্তীতে যেটা ডিজিটাল ডেস্ক রয়েছে বা সেলফিন ডেস্ক সেখানকার কর্মকর্তাকে বলেছি সেলফিন নাম্বার পরিবর্তন করব। তার পরবর্তীতে তিনি আমাকে এরকম একটা ফর্ম দিয়েছেন। এখানে কিন্তু আমি ফর্মটাও পূরণ করেছি, স্ক্রিনটা ফলো করলে আপনারা দেখতে পারবেন। এখানে ব্রাঞ্চ, সেলফিন মোবাইল নাম্বার যেটা নতুন দিব সেটা দিয়েছি, তারপর কাস্টমার নেম অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টধারীর নাম যেটা সেটা, তারপর সিবিএস অ্যাকাউন্ট নাম্বার বা আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে যে স্বাক্ষরটা দেওয়া রয়েছে সেটা দিবেন। যার পরবর্তীতে কাইন্ডলি নিচের দিকে চলে যাবেন এবং কাস্টমার ডিক্লারেশনের জায়গায় আপনার নাম লিখবেন এবং কাস্টমার সাইন অ্যাজ এনআইডি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে সিগনেচারটা রয়েছে সেটা দিবেন। তো এগুলো প্রক্রিয়া করার পরবর্তীতে এই তিনটা ডকুমেন্ট যখন ইসলামী ব্যাংকের কর্মকর্তা তার হাতে পাবেন ডিজিটাল ডেস্কের, আপনার সেলফিন নাম্বার পরিবর্তনের প্রক্রিয়া কিন্তু তারা শুরু করে দিবে। আর সেলফিন নাম্বার পরিবর্তন করতে সর্বোচ্চ দেখা যায় যে আপনার হয়তো বা 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত লাগতে পারে যারা এই ডিজিটাল ডেস্কের কর্মকর্তা রয়েছে, কেননা নাম্বার পরিবর্তনের প্রক্রিয়া এতটা সময় লাগে না। আর যদি ব্যাংকে ভিড় না থাকে তো এই প্রক্রিয়া চাইলে আপনারা অনুসরণ করতে পারেন। তো সেলফিন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান।